কুষ্টিয়ার কুমারখালী উপজেলার তেবাড়িয়া রেল ক্রসিং। জনবহুল এই এলাকায় প্রতিদিনই চলাচল করে ছোট বড় অসংখ্য যানবাহন। যাতায়াত করেন স্কুল কলেজ শিক্ষার্থীসহ পথচারীরা। কিন্তু রেল ক্রসিং অরক্ষিত থাকায় বহুবার প্রাণহানি ও দুর্ঘটনার সাক্ষী হয়েছে এই এলাকার মানুষ। এখানকার দুর্ঘটনা গণমাধ্যমের শিরোনাম হয়েছে বেশ কয়েকবার। এরপরও গেটম্যান নিয়োগ দেওয়া হয়নি বছরের পর বছর ধরে। জীবনের ঝুঁকি নিয়ে চলাচল ছিল সাধারণ মানুষের। বিভিন্ন সময় স্থানীয়রাই নিজ উদ্যোগে গেটম্যানের ভূমিকা পালন করেছেন। দীর্ঘদিন অপেক্ষার পর অবশেষে নিয়োগ দেওয়া হয়েছে গেটম্যান। খুশি এলাকার সাধারণ মানুষ। এখন এই গেট দেওয়াতে অনেক আমাদের এলাকাবাসীর অনেক একটা রিস্ক ঝুঁকি, একটা সামনে অ্যাক্সিডেন্ট হলে খারাপ লাগে, যার জন্য আমরা সবাই আসি এই জায়গায় যে যখন থাকে তখনই হচ্ছে দাঁড়ায় ছোটখাটো দুর্ঘটনা থেকে এবং এখানে গাড়ি চলাচলের জন্য সুবিধা হলো এবং আমরা এলাকাবাসী তাতে অনেক। এখানে আমরা চাই যে এখানে পার্মানেন্টলি যাতে আমাদের এই গেটে জনবল থাকে, কারণ এইটা হচ্ছে একটা মেন পয়েন্ট, আমাদের এই গেটটার মেন পয়েন্ট। এইখানে যদি জনবল না থাকে এখানে দুর্ঘটনা ঘটবে। আমরা অনেক অ্যাক্সিডেন্ট, নিজেরাও অনেক বিপদ থেকে বাঁচবো, বেঁচে যাচ্ছে। কুমারখালী স্টেশন মাস্টার জানান, জনবল সংকট সহ নানান জটিলতায় এতদিন গেটম্যান ছিল না এই রেল ক্রসিংয়ে। বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারের পর বিষয়টি নজরে আসে কর্তৃপক্ষের। দীর্ঘদিন যাবৎ আমাদের কুমারখালী পূর্ব দিকে বাটিকা মার্কার যে স্থানটা আছে সেখানে T16 নামে একটা গেট আছিল। সেই গেটটা দীর্ঘদিন যাবৎ গেটম্যান না থাকার কারণে আমাদের ওই গেটটা খুব অরক্ষিত ছিল। আর গেটম্যান না থাকার কারণে একটাই ছিল, আমাদের জনবল সংকট ছিল, যার কারণে আমরা এখানে কোনো গেটম্যান দিতে পারি না। এবং গেট ঘরটা নতুন করে তৈরি হয়েছিল, তা গেট ঘরটা অনেক আগেতে তৈরি হয়েছে, কিন্তু জনবল সংকটের কারণে আমরা এতদিন গেটম্যান দিতে পারিনি, যার কারণে এখানে গেটটা খুব অনিরাপদ ছিল, যানবাহন খুব রিক্সের মাধ্যমে চলাচল করতো। কিন্তু আমরা গত মাসখানেক আগে আমরা সংস্থাপন লোক পেয়েছি, হ্যাঁ, আমরা আমাদের গেটম্যান পেয়েছি, পেয়ার পর আমরা ট্রেনিং দিয়ে সেখানে আমরা হস্তান্তর করছি এবং গেটটা গত 3-4 দিন ধরে চালু করেছি। এতে জনসাধারণের খুব উপকার হয়েছে এবং আমাদেরও একটা যে রিস্ক ছিল সেই রিস্কটা আমাদের দূর হয়েছে। যেমন যানবাহন যে চলাচল করতো সেটা খুব রিস্কের উপর চলাচল করতো। অরক্ষিত এই রেল ক্রসিংয়ে স্থায়ী জনবল নিয়োগের মাধ্যমে শূন্যের কোটায় নামবে দুর্ঘটনা, এমন প্রত্যাশা স্থানীয়দের। মারুফা কামাল, চ্যানেল এস নিউজ ডেস্ক।